দেশের রাজনীতিতে বইছে নির্বাচনী উত্তাপ। ইতোমধ্যে বিএনপি তাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। নাম ঘোষণা করতেই জানা গেছে বিরল এক ঘটনা। একই পরিবারের আপন দুই ভাই দুটি ভিন্ন রাজনৈতিক দল থেকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এতে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। আলোচিত এই ঘটনা ঘটেছে কুড়িগ্রাম ৪ আসনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়েছেন একই পরিবারের দুই ভাই, দুই ভিন্ন রাজনৈতিক দলের প্রতীক নিয়ে। বিএনপি থেকে আলহাজ আজিজুর রহমান আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়েছেন। তিনি লড়বেন ধানের শীষ প্রতীক নিয়ে। অন্যদিকে নিন মজাদার গোলমার্ক পপ, হুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। তার ভাই মোস্তাফিজুর রহমান মোস্তাক জামায়াতে ইসলামের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। দুই ভাইয়ের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ইতোমধ্যে স্থানীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষত বিএনপি জামায়াতের ঐতিহ্যগত ভোট ভিত্তি থাকা এই আসনে পারিবারিকভাবে দুই দিকে বিভক্ত হওয়ায় নির্বাচনের সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। বিএনপির মনোনীত প্রার্থী আজিজুর রহমান বলেন, তিনি যখন ২০১৮ সালে নির্বাচন করেছেন তখন তার ভাই, যে কিনা জামায়াত প্রার্থী মোস্তাক, তার কর্মী ছিলেন, আর এখন তার সেই ভাই জামায়াতের প্রার্থী। তবে তিনি নিশ্চিন্তভাবে বলেন, তার বংশের সব চাচাতো ভাইরাই তার পক্ষে, এমনকি তার দলীয় ভাইরাও তারই পক্ষে। যেহেতু তার চেয়ারম্যান নির্বাচন করার অভিজ্ঞতা রয়েছে, সুতরাং জামায়াতে ইসলামী তার নিজের ভাইকে প্রার্থী বানিয়ে কোনো প্রকার ফায়দা নিতে পারবে না। আত্মবিশ্বাসের সাথে তিনি বলেন, তিনিই জিতবেন। ধানের শীষে যদি আমাকে তারা আবার প্রার্থী পায়, তাহলে তারা এই ২০১৮ সালের যে অভিব্যক্তি, সেটার পুনরায় তারা এটা প্রয়োগ করে এখান থেকে ধানের শীষের প্রার্থীকে তারা বিজয়ী করে জাতীয় সংসদে পাঠাবে এই এলাকার উন্নয়নের জন্য। তো সেটারই ধারাবাহিকতায় গতকাল দলীয়ভাবে আমার নাম তালিকায় মনোনয়ন দেওয়ার যে প্রকাশ করেছে, এটার জন্য সারা এলাকার মানুষ উচ্ছ্বসিত। তারা আশান্বিত হয়েছে যে তারা আবার ভোট দিয়ে আমাকে নির্বাচিত করতে পারবে এবং এই এলাকার উন্নয়নগুলো করা সম্ভব হবে। ওদিকে জামায়াতের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, তার ভাই বিএনপির প্রার্থী, তাতে ভোটে কোনো প্রভাব পড়বে না। তার কয়েকজন চাচাতো ভাই এই নির্বাচনে তার পক্ষেই থাকবে। তিনিও জোর দিয়ে বলেন, যেহেতু অনেক আগে থেকেই জামায়াতের প্রার্থী চূড়ান্ত হয়েছে, তাই মাঠ গুছিয়ে ফেলেছেন তিনি। আর জয়ের ব্যাপারে তিনি পূর্ণ আশাবাদী। আমরা নিজেদেরকে আল্লাহর ওয়াস্তে নিজেদেরকে সঁপে দিয়েছি। আমরা কোরআন হাদিসের আলোকে নিজেদেরকে চলার চেষ্টা করি। সেই আলোকে এই দেশে একটি ইসলাম প্রতিষ্ঠার জন্য নিজেকে যেভাবে সংগঠন পেশ করার সুযোগ অথবা নির্দেশ করে, আমরা সেভাবে নিজেদেরকে পেশ করি। এই বিষয়ে আমরা এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।